আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লজিক্যাল অপারেটরস। খুবই ইম্পর্টেন্ট শর্ট সার্কিটিং ভিডিওটাতে আমরা লজিক্যাল অপারেটরস এর অল্প কিছু ব্যবহার দেখেছি। আজকে আমরা এই লজিক্যাল অপারেটরটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। সেই সাথে বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা আরো ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। কারণ এই লজিক্যাল অপারেটরের ব্যবহার অনেক অনেক এবং সেই সাথে অনেক প্রোগ্রামকে সেটা অনেক শর্ট করে ফেলে, অনেক ছোট করে ফেলে এই লজিক্যাল অপারেটর ব্যবহারের মাধ্যমে। তাই আমাদের লজিক্যাল অপারেটরটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমরা দেখব তিনটা লজিক্যাল অপারেটর রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড, অর আর একটা হচ্ছে নট। অ্যান্ড হচ্ছে মূলত কি বলছে এখানে, ইফ বোথ এক্সপ্রেশনস আর ট্রু। আমরা জানি এক্সপ্রেশন কি, আমরা আগে বলেছিলাম স্টেটমেন্ট ভার্স এক্সপ্রেশন নিয়ে যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম এক্সপ্রেশনস কি। এক্সপ্রেশন হচ্ছে কোনো ভ্যালু ইনপুট দেয়। সো এখানে বলছে ইফ বোথ এক্সপ্রেশনস আর ট্রু দেন দ্য কন্ডিশন উইল বি ট্রু। দ্যাট মিনস যদি অ্যান্ড অপারেটর ইউজ করি সেক্ষেত্রে যদি দুইটা এক্সপ্রেশন ট্রু হয় তাহলে সেই কন্ডিশনটা ট্রু হবে এবং ইফ ব্লকে সেটা ঢুকে যাবে। তারপর বলছে ইফ এ এন্ড বি আর ট্রু আর টু এক্সপ্রেশনস এ ট্রু, বি ট্রু, এ এন্ড বি ট্রু। তার মানে অ্যান্ড অপারেটর তখনই কাজ করবে যখন দুইটা কন্ডিশনস আর দুইটা এক্সপ্রেশন একই সাথে ট্রু হবে। যে কোনো একটা ট্রু একটা ফলস হলে অ্যান্ড অপারেটর কাজ করবে না। এরপর আসি আমরা অর। বলছে ইফ one of the expressions is true then the condition will be true. If a and b are two expressions, a true and b false, so a or b true. তার মানে এখানে বলছে যদি দুইটা এক্সপ্রেশনস থাকবে অবভিয়াসলি, এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন ট্রু হলেই সেই প্রোগ্রামটা এক্সিকিউট করবে, অর্থাৎ প্রোগ্রামটা রান করবে, অর্থাৎ ই ব্লকে সেটা ঢুকে যাবে। তার মানে কি যে কোনো একটা এক্সপ্রেশন ট্রু হলেই অর কাজ করবে। যদি দুইটা এক্সপ্রেশন ফলস হয় তাহলে অর ফলস হবে, কিন্তু যে কোনো একটা এক্সপ্রেশন ট্রু হলেই অর কি হবে, ট্রু হবে। নট, নট হচ্ছে ইফ অ্যান এক্সপ্রেশন ইজ, if an expression is true then not will be false. That means একটা এক্সপ্রেশন a is true তাহলে not a কি হবে, obviously false হবে। ওই কথাটাই বলছে। এই যে বিষয়গুলো বললাম এইটাই আমরা জাস্ট একটা গ্রাফের মাধ্যমে আর একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। এই যে একটা গ্রাফ, এখানে আমরা কি দিয়েছিলাম, একটা টেবিলে আমরা জাস্ট অপারেটরগুলো লিখলাম এ এন্ড বি, এ অর বি এন্ড নট এ, এবং এ এন্ড বি দুইটা ভেরিয়েবল ধরলাম, এ ভেরিয়েবলটা ফলস, বি ভেরিয়েবলটা ফলস, তাহলে এ এন্ড বি ফলস হবে। তার মানে দুইটা কন্ডিশনই ফলস, সো এটা ট্রু হওয়ার প্রশ্নই আসে না। দ্যাট মিনস এ এন্ড বি ফলস। একই সাথে এ অর বিও ফলস, কারণ দুইটা স্টেটমেন্ট অর দুইটা এক্সপ্রেশনস, দুইটা এক্সপ্রেশনস যেহেতু ফলস তার মানে এ অর বিও ফলস হবে। নট এ, যদি এ এ ফলস হয় নট এ অবভিয়াসলি ট্রু, কারণ ফলস না মানে কি মিথ্যা, মিথ্যা না মানে কি সত্য, যেটা মিথ্যা না সেটা অবশ্যই সত্য, যেটা সত্য না সেটা অবশ্যই মিথ্যা। যদি একটা এক্সপ্রেশন এ ফলস এন্ড বি ট্রু হয় তাহলে এ এন্ড বি ফলস। তার মানে দুইটা এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে এ এন্ড বি ফলস হবে, এ এন্ড বি কখনোই ট্রু হবে না। বাট এ অর বি ট্রু হবে। অর কি হবে, যে কোনো একটা এক্সপ্রেশন অর একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই অর কি হবে, ট্রু হবে। আর নট এ অবভিয়াসলি ট্রু, কারণ এ ফলস, দ্যাট মিন্স নট এ ট্রু। সেম, এ ট্রু এন্ড বি ফলস, এ এন্ড বি ফলস, অর এ অর বি ট্রু এন্ড নট এ অবভিয়াসলি ফলস। যদি এ ট্রু হয় নট এ ফলস। যদি এ এন্ড বি বোথ ট্রু হয় তাহলে এ এন্ড বিও ট্রু, এ অর বিও ট্রু, নট এ ফলস, অবভিয়াসলি এ ট্রু নট এ ফলস। সো আমরা এই টেবিলটা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে অবভিয়াসলি আমরা অ্যান্ড এবং অর অপারেটর কিভাবে ইউজ হয় এবং কি ইনফরমেশন দিলে আমরা সেটাকে ফলস এবং ট্রু করব এবং কন্ডিশন ট্রু হবে সেটা খুব সহজেই বুঝতে পারবো। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখার মাধ্যমে সেটা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। লেটস গো টু দ্য রিপেল.আইটি অনলাইন কোড এডিটর। সেখানে আমরা কোড এডিট করে দেখার চেষ্টা করি কি কাজ করে। এর আগে আমরা নাম্বার নিয়ে একটা প্রোগ্রাম দেখেছিলাম, সো আজকে আমরা এই নাম্বার নিয়ে প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করি। যদি আমরা নাম্বার 1 ইকুয়াল
এইখানে আমরা ইনপুট নিচ্ছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। হ্যাঁ, সো ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, এন্টার ইওর নাম্বার 1, এন্টার ইওর নাম্বার 1। সো এরপর আমরা কি করব, টানা তিনটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 নিব। সো আমরা এটাকে কপি করছি এবং পেস্ট করে দিচ্ছি। সো এটা কি নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3। সো আমরা ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার নিব। এবার আমরা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই স্টার্ট করব। ইফ নাম্বার 1 is greater than number 2 and number 1 is greater than number 3, তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে কি নাম্বার 1। এলস যদি এল ইফ, আমাদের আরো একটা কন্ডিশন লিখতে হবে, নাম্বার 2 is greater than number 1 and number 2 is greater than number 3, যদি হয় তাহলে সে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে নাম্বার 2। দেন এলস যদি কোনোটাই সত্যি না হয় তাহলে প্রিন্ট করবে কি নাম্বার 3। সো আমরা এই প্রোগ্রামটি একটু বোঝার চেষ্টা করি। আমরা ইউজারের কাছ থেকে তিনটা নাম্বার নিলাম, নাম্বার নেওয়ার পর সেটা আমরা কন্ডিশন, প্রথম কন্ডিশনে দিব যে নাম্বার, আমরা যেহেতু ম্যাক্সিমামটা বের করতে যাচ্ছি, সবচেয়ে বড় কোনটা সেটা বের করতে যাচ্ছি। সো নাম্বার 2 এর থেকে যদি নাম্বার 1 বড় হয় এবং নাম্বার 3 থেকে যদি নাম্বার 1 বড় হয় তাহলে অবভিয়াসলি নাম্বার 1 সবচেয়ে বড়, সে এই ব্লকে ঢুকে যাবে এবং সাথে সাথে প্রিন্ট করে দিবে নাম্বার 1। দ্যাট মিন্স এটা তখনই কাজ করবে যখন এই দুইটা কন্ডিশন ট্রু হবে। যদি এই দুইটা কন্ডিশন ট্রু না হয় তাহলে সে সাথে সাথে সেকেন্ড স্টেটমেন্টে চলে যাবে, এলিফ, সেখানে যে সে চেক করবে নাম্বার 2 যদি নাম্বার 1 এর থেকে বড় হয় এবং নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে বড় হয় তাহলে নাম্বার 2 সবচেয়ে বড়, ম্যাক্সিমাম। যদি এই দুইটা এক্সপ্রেশনের কোনোটাই কাজ না করে, অর্থাৎ দুইটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে অবভিয়াসলি সে কি করবে, অবভিয়াসলি সে এলস ব্লকে ঢুকবে এবং প্রিন্ট করবে নাম্বার 3 সবচাইতে বড়। এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। সো আমরা যদি রান করি আমরা তাহলে দেখতে পাবো কি হবে। সো আমরা ফার্স্টে দিলাম 50, পরেরটা দিচ্ছি 60, পরেরটা দিচ্ছি 30। ইয়েস, 60 is greater than other number, অন্য নাম্বার থেকে 60 সবচেয়ে বড়, তার মানে নাম্বার 2 হচ্ছে এখানে ম্যাক্সিমাম। সো আমরা প্রোগ্রামটা বুঝলাম, তাই না? এখানে কি এন্ড লজিক্যাল অপারেটর ব্যবহার করলাম। আর এন্ড লজিক্যাল অপারেটর মানে কি, বোথ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন সেই সাথে এই এক্সপ্রেশন যখন ট্রু হবে তখনই কি হবে, সেটা এই ব্লকে ঢুকবে। আমরা এখানে 60 কিভাবে পেয়েছি, প্রথমটা ফলস হয়েছে সে ঢুকে নাই, যে কোনো একটা ফলস হয়েছে সে ঢুকে নাই, পরেরটাতে গেল, যাওয়ার পর দেখলো নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড়, নাম্বার 3 থেকেও বড়, সে সাথে সাথে এলিফে ঢুকে গেল, এই এলিফ ব্লক প্রিন্ট করে দিল, তার আর নিচে যাওয়ার কোনো প্রয়োজন হলো না। এবার আমরা আরো একটা প্রোগ্রাম দেখি, অর এর ব্যবহার দেখার চেষ্টা করি। আমরা ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমরা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, সে যে কোনো অ্যালফাবেট ইনপুট দিবে, এন্টার ইওর অ্যালফাবেট। ওকে, সো আমরা চেক করতে চাচ্ছি ভায়েল এন্ড কনসোনেন্ট, ক্যারেক্টার যে ইউজার যেটা ইনপুট দিবে সেটা ভায়েল না কনসোনেন্ট। তো এর জন্য আমরা ইফ কন্ডিশন নিব, তারপর আমরা লিখব ch ইকুয়াল ইকুয়াল, আমরা ভায়েল কয়টা জানি, এ ই আই ও ইউ, তাই না? আমরা কয়টা ভায়েল জানি, 5টা ভায়েল, এ ই আই ও ইউ, তাই না? তার মানে আমরা কি করব, জাস্ট আমরা কন্ডিশনে বলে দিব এই 5টা যদি ইকুয়াল ইকুয়াল, যেটা ইউজার দিবে যে ইনপুটটা, সেটা যদি এটার সমান হয়, ক্যারেক্টারের সমান হয়, তাহলে সেটা ভায়োল, আর যদি সমান না হয় তাহলে সেগুলো কি হবে, কনসোনেন্ট হবে। এটাই হচ্ছে আমাদের কাজ, আর কিচ্ছু না। সো এ
or ch equal e or ch equal I or ch equal o or ch equal u। তার মানে এখানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সে কি করবে, এই ব্লকে ঢুকে যাবে এবং সাথে সাথে প্রিন্ট করে দিবে VOWL ভাওয়েল, তাই না? হ্যাঁ, এবার আমরা যেটা করব, যদি এই ব্লকে না ঢোকে তাহলে সে কি করবে, সাথে সাথে প্রিন্ট করে দিবে। যদি যদি ওটা মিথ্যা হয় সাথে সাথে প্রিন্ট করবে কনসোন্যান্ট। তার মানে আমরা একটু প্রোগ্রামটা আবার বুঝি কি করলাম। আমরা ইউজারের কাছ থেকে যে কোনো একটা অ্যালফাবেট নিচ্ছি, ইউজার ধরলাম ই অ্যালফাবেটটা কি করলো, ইনপুট দিল। সে সাথে সাথে ই ব্লকে ঢুকবে, প্রথমটা চেক করবে কন্ডিশন এ কি ক্যারেক্টারের সমান, মানে যেটা ইনপুট দিচ্ছে সেটা কি এ ইকুয়াল, দেখবে যে না এর সাথে ম্যাচ করছে না, কিন্তু সে ইর সাথে ম্যাচ করছে। যেহেতু ইর সাথে ম্যাচ করছে সে সাথে সাথে কি করবে, ভাওয়েল অর্থাৎ ই ব্লকে ঢুকে যাবে এবং ভাওয়েল প্রিন্ট করে দিবে। কারণ অর লজিক্যাল অপারেটর কি করে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সে কি করে, সাথে সাথে সেই ব্লকে ঢুকে যায়। আর এন্ড কি করে, বোথ কন্ডিশন, সবগুলা কন্ডিশনই ট্রু হওয়া লাগবে। বাট অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই সে সত্য, আর যদি একটাও ট্রু না হতো তখন কি হতো, সেটা মিথ্যা হতো, সে সাথে সাথে প্রিন্ট করতো কনসোনেন্ট। আমরা একটু রান করি। আমরা ফার্স্ট 50, সরি আমরা ভুল ইনপুট দিয়েছিলাম, 50 80 90। ওকে, এবার আমাদের নেক্সট প্রোগ্রামটা চলে আসছে, এন্টার ইউর অ্যালফাবেট। আমি ধরলাম ওয়াই দিচ্ছি, সাথে সাথে প্রিন্ট করে দিল কনসোন্যান্ট, কারণ সে এগুলো একটার সাথে ম্যাচ করতে পারে নাই। যদি আমি ভাওয়েল দিতাম তাহলে কি হতো, 40 20। যদি আমরা ভাওয়েল দিতাম, লাইক যদি আমরা ইউ দিতাম তাহলে কি হতো, সাথে সাথে প্রিন্ট করে দিত ভাওয়েল। সো আমরা লজিক্যাল অপারেটর এন্ড এবং অর এর ব্যবহারটা বুঝতে পেরেছি, কিভাবে সেটা কাজ করে এবং কিভাবে এই প্রোগ্রামটা কাজ করে। সো আমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং লজিক্যাল অপারেটর অনেক অনেক ব্যবহার রয়েছে, সেটা আমরা সামনে দেখব। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ।